আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আত-তারিকু ইলা সরফের আজকের দর্শে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের দর্শ নাম্বার হচ্ছে 3। আমরা আজকের দর্শে পড়ব হচ্ছে আকসামুল ফেইল, ফেইলের প্রকার, ফেইল কত প্রকার ও কী কী, এগুলো আমরা আলোচনা করব। যদিও আমরা এই বিষয়গুলো পড়েছিলাম সরফের নাহুর মধ্যে, কিন্তু এই বিষয়গুলো আমাদের আরও বিস্তারিত জানতে হবে, যেই জন্য আমরা এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফেইলের বিষয়টা একটু বেশি আলোচনা করা হবে এই জন্য যে আমরা এখন পড়ছি সরফ, আর সরফের আলোচনার বিষয় হচ্ছে ফেইল। কারণ সরফ ফেইল নিয়ে আলোচনা করবে, সেই জন্য আমাদের ফেইলেরগুলো ভালো করে পড়তে হবে। দেখো, আকসামুল ফেইল আমরা এখন পড়ছি। ফেইল 3 প্রকার, কালিমা ফেইল 3 প্রকার, মানে হচ্ছে কাজ, কর্ম, এগুলো 3 প্রকার। আমরা যা প্রকাশ করি এগুলো 3 প্রকার হয়ে থাকে। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল বা আমর, এগুলো হয়ে থাকে। দেখো, আমরা এগুলো আলোচনার ধাপে ধাপে বুঝতে পারবো। কালিমার একটি প্রকার হলো ফেইল, একথা আগের পাঠে তুমি জেনেছ, সেই সঙ্গে ফেইলের পরিচয় তোমার জানা হয়েছে। আচ্ছা বলো, ইসিম ও ফেইলের মধ্যে পার্থক্য কী? এটা হচ্ছে তুমি বলো, ইসিম ও ফেইলের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, ইসিম তার নিজের অর্থ নিজের সঙ্গে কোনো কাল প্রকাশ ছাড়াই প্রকাশ করতে পারে, অর্থাৎ ইসিম তার নিজস্ব অর্থের সঙ্গে কোনো কাল প্রকাশ করে না, কিন্তু ফেইল তার অর্থের সঙ্গে 3 কালের কোনো একটি কাল প্রকাশ করে। এই কাল হিসাবে ফেইল 3 প্রকার, অর্থাৎ ফেইল কাল হিসাবে ফেইল প্রকার হচ্ছে ফেইল 3 প্রকার। তাহলে কাল হিসাবে ফেইলের প্রকার হচ্ছে ফেইল 3 প্রকার। যেমন উদাহরণের সাথে এখন বুঝতে পারবে 3 প্রকার ফেইল কি কি। এক প্রকার হচ্ছে মাদি, অতীতকাল বোঝায়, আরেক প্রকার হচ্ছে মুদারে, আরেক প্রকার হচ্ছে আমর। এই হচ্ছে ফেইল 3 প্রকার, মাদি, মুদারে, আমর। মাদি মানে অতীতকাল বোঝায়, আর মুদারে মানে বর্তমান ভবিষ্যৎকাল বোঝায়, আমর মানে আদেশ বোঝায়। এগুলো দিয়ে তুমি বুঝতে পারবে যে ফেইল 3 প্রকার। একটি এখন উদাহরণের মাধ্যমে প্রত্যেকটা কালকে একটা করে আমরা আলাদাভাবে আলোচনা করব। দেখো, করা রশিদুন, রাশেদ পড়েছে। এখানে করা ফেইলটি কি বুঝিয়েছে? এই কথা বুঝিয়েছে যে কিরা এই মাজদারটি বা পড়ার কাজটি অতীতকালে ঘটেছে। যে ফেইল কথা বোঝায় যে মাজদার বা কর্মটি অতীতকালে ঘটেছে তাকে ফেইলে মাদি বলে। তাহলে যে ফেইল কথা বোঝায় যে কাজটি অতীতকালে ঘটেছে তাকে মাদি বোঝায়। কয়েকটি উদাহরণ দেখো, কাতাবা, সারিবা, আকালা, সল্লা, আল্লামা, তাআল্লামা, সামা, নামা, জাহাদা, সাফারা। এই সবগুলো হচ্ছে ফেইলে মাদি। এই সবগুলো অতীতকাল বুঝিয়েছে। কিভাবে বুঝিয়েছে অর্থ করলে বুঝতে পারবে। কাতাবা মানে সে লিখেছে, সারিবা মানে সে পান করেছে, আকালা মানে সে খেয়েছে, সল্লা মানে সে নামাজ আদায় করেছে, আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছে, তাআল্লামা মানে শিখেছে, সামা মানে সিয়াম করেছে মানে রোজা রেখেছে, নামা মানে ঘুমিয়েছে, জাহাদা চেষ্টা করেছে, পরিশ্রম করেছে, জিহাদ করেছে, সাফারা মানে হচ্ছে সে সফর করেছে। তাহলে এই সবগুলো বোঝাচ্ছে অতীতকাল, যে অতীতকালে কাজগুলো ঘটেছে। আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো অতীতকাল কেমন। এখন বর্তমান বা ভবিষ্যৎকাল দেখো। ইয়াকরা ও মাহমুদুন, মাহমুদ পড়বে বা পড়ছে। এখানে দুইটা বিষয় দেখো, একটা হচ্ছে পড়বে আর একটা হচ্ছে পড়ছে। তাহলে পড়বেটা বোঝায় ভবিষ্যৎকাল আর পড়ছেটা বোঝায় বর্তমান কাল। এখানে ইয়াকরা ও ফেলটি কি বুঝিয়েছে? কথা বুঝিয়েছে যে কিরাআত মাজদারটি বা কাজটি বর্তমানকালে ঘটেছে বা ভবিষ্যৎকালে, বর্তমানকালে ঘটছে বা ভবিষ্যৎকালে ঘটবে, দুইটাই বোঝায়। মুদারে মানে দুইটা অর্থই বোঝায় একসাথে। যে ফেল কথা বোঝায় যে মাজদার বা কর্মটি বর্তমানকাল কিংবা ভবিষ্যৎকাল ঘটবে তাকে ফেলে মুদারে বলে। কয়েকটি উদাহরণ দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম কি ফেলে মুদারে কাকে বলে। যে ফেলে কথা বোঝায় যে মাজদার বা কর্মটি বর্তমানকালে কিংবা ভবিষ্যৎকালে ঘটবে, বর্তমানকালে বা ভবিষ্যৎকালে ঘটবে তাকে ফেলে মুদারে বলে। কয়েকটি উদাহরণ দেখো, ইয়াকতুবু, ইয়াশরুবু, ইয়াশরাবু, ইয়াকুলু, ইউসাল্লি, ইউআল্লিমু, ইয়াতাআল্লামু, ইয়াসুমু, ইয়ানামু, ইউজাহিদু, ইউসাফিরু। এই সবগুলোর একটা একটা করে অর্থ রয়েছে। ইয়াকতুবু মানে হচ্ছে সে লিখেছে, লিখছে, লিখবে বা লিখে, লিখছে, লিখবে, লিখে। আর ইয়াশরবু মানে সে পান করবে, করছে, করে।
তারপর ইয়াকুলু মানে হচ্ছে সে খাবে খাচ্ছে খায়, ইউসাল্লি মানে হচ্ছে নামাজ পড়বে পড়ছে পড়ে, ইউআল্লিমু মানে শিখাবে শিখাচ্ছে শিখায়, ইয়াতাআল্লামু মানে সে শিখছে শিখবে শিখে, ইয়াসুমু মানে সে রোজা রাখছে রাখবে রাখে, ইয়ানামু মানে হচ্ছে সে ঘুমাবে ঘুমাচ্ছে ঘুমায়, ইউজাহিদু মানে হচ্ছে সে জিহাদ করবে করছে করে, ইউসাফির মানে হচ্ছে সে সফর করবে করছে করে। এই সবগুলো তাহলে দেখো বর্তমান আর ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, এবং অভ্যাসও বোঝাচ্ছে। যেমন করে করে সে ঘুমায়, এটা কিন্তু অভ্যাস। তো অভ্যাসও বোঝায়, বর্তমান ভবিষ্যৎকালও বোঝায়, বর্তমানকালও বোঝায়। তাহলে এই সবগুলো হচ্ছে ভবিষ্যৎকাল, আর এটাকে ফেলে মুদারে বলে। এখন দেখো আরেকটা উদাহরণ, এটা শেষ, আমরা মাদি মুদারে বুঝে ফেললাম। এখন দেখো আমরা পড়ি এটা, ইকরা বিস্মি রাব্বিকা, ইকরা বিস্মি রাব্বিকা। ইকরা মানে হচ্ছে তুমি পড়ো তোমার প্রভুর নামে। এখানে ইকরা ফেলটি কি বুঝিয়েছে? ইকরা ফেলটি কি বুঝিয়েছে? মানে তুমি পড়ো, এটা বুঝিয়েছে সহজ ভাষায়। তুমি পড়ো, তোমাকে আমি পড়ার আদেশ করলাম, এটা বুঝিয়েছে। কিন্তু এখানে নাহু বা সরফের ভাষায় বলে কীভাবে বলতে হবে? মুখাতফের কাছে কিরাআত মাজদার বা কর্মটি সম্পন্ন করার দাবি বোঝায়। মানে তুমি মুখাতব, তোমার কাছে এই কাজটি ফেলটি আমি সম্পাদন করার দাবি বোঝাচ্ছি, এই জন্য এটা হচ্ছে আমর। দেখো এটা এভাবে বোঝায়, হে মুখাতব তুমি কিরাআ মাজদার বা কর্মটি ভবিষ্যৎকালে সম্পন্ন করো। মানে আমর মানে হচ্ছে ভবিষ্যৎকালে সম্পাদন করার আদেশ। যে ফেল মুখাতবের কাছে ভবিষ্যৎকালে মাজদার বা কর্মটি সম্পন্ন করার দাবি জানায় তাকে ফেইলে আমর বলে। তাহলে এটা আমরের সংজ্ঞা। ফেইলে আমর কাকে বলে? যে ফেল মুখাতবের কাছে ভবিষ্যৎকালে মাজদার বা কর্মটি সম্পাদন করার দাবি জানায় তাকে ফেইলে আমর বলে বা ফেইলুল আমর বলে। কয়েকটি উদাহরণ দেখো, উকতুব, ইশরাব, কুল, সল্লি, আল্লিম, তাআল্লাম, সুম, নাম, জাহিদ, সাফির। এই সবগুলো হচ্ছে আমর বোঝাচ্ছে। এক একটা অর্থ আমরা করি। উক্ত মানে হচ্ছে তুমি লিখো, আর ইশরাব মানে হচ্ছে তুমি পান করো, কুল মানে হচ্ছে তুমি খাও, সল্লি মানে হচ্ছে তুমি নামাজ আদায় করো, আল্লিম মানে হচ্ছে তুমি শিখাও, তাআল্লাম মানে হচ্ছে তুমি নিজে শিখো, সুম মানে হচ্ছে রোজা রাখো, নাম মানে হচ্ছে ঘুমাও, জাহিদ পরিশ্রম করো বা জিহাদ করো, সাফির সফর করো বা আরোহণ করো। উপরে আলোচনা থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে ফেইলের মূল অর্থ হলো কোনো কালে কোনো মাজদার বা কর্মের সংগঠন। অতঃপর ফেইল তার কাঠামোগত কারণে এই অর্থের পাশাপাশি তিন কালের কোনো একটি কাল প্রকাশ করে। তাহলে বোঝা গেল ফেইল বর্তমান ভবিষ্যৎ, বর্তমান অতীত বর্তমান আর ভবিষ্যৎ বা আদেশবাচক যে অর্থে বোঝাক সে অর্থের সাথে তার একটা কাল এর সম্পর্ক রয়েছে। দেখো ফেইলে মাদি অতীতকাল প্রকাশ করে শুধু, ফেইলে মুদারে বর্তমান ও ভবিষ্যৎকাল প্রকাশ করে, ফেইলে আমর শুধু ভবিষ্যৎকাল প্রকাশ করে। তাহলে ফেইলে মাদি শুধু অতীতকাল প্রকাশ করে, ফেইলে মুদারে বর্তমান ও ভবিষ্যৎকাল বোঝায়, আর আমর হচ্ছে বর্তমান ভবিষ্যৎকালের আদেশ সম্পাদন করতে বোঝায়। এখন আমাদের বিষয়টা বোঝা গেল যে ফেইল তিন প্রকার, অতীত, বর্তমান আর এটা হচ্ছে আদেশ। আমর মানে মাদি মুদারে আমর, এই তিনটা হচ্ছে ফেইলের প্রকার। কাল হিসাবে অর্থ প্রকাশক হিসাবে ফেইল তিন প্রকার। এখন দেখো মূল কথা আমরা দেখি, মূল কথার মধ্যে আলোচনা করবে কাল হিসাবে ফেইল কত প্রকার? তিন প্রকার। যে ফেইল একথা বোঝায় যে মাজদারটি অতীতকালে ঘটেছে তাকে ফেইলে মাদি বলে। তিন, যে ফেইল একথা বোঝায় যে মাজদারটি বর্তমানকালে ঘটছে কিংবা ভবিষ্যৎকালে ঘটবে তাকে ফেইলে মুদারে বলে। যে ফেইল ভবিষ্যৎকালে মাজদারটি সম্পাদন করার আদেশ বোঝায় তাকে ফেইলুল আমর বলে। এখন একটি বিষয় দেখো, আদেশটা হচ্ছে দুই প্রকার হতে পারে, হাবাচক হতে পারে, নাবাচক হতে পারে। আমরা বলছি কি ভবিষ্যৎকালে আদেশ বোঝায়, তাই তো? এখন ভবিষ্যৎকালের আদেশটা কিন্তু দুই প্রকার হতে পারে, করো করো না, করো করো না, এটা করো খাও সাবধান খেও না, এই যে দুই ধরনের আদেশ হতে পারে। তাহলে যেই আদেশটা তোমার কাজটা সম্পাদন করা বোঝাবে সেটা হচ্ছে আমর, আর যেটা সম্পাদন না করা বোঝাবে তাকে হচ্ছে নাহি বলে। যেমন আমি বললাম খাও, এটা হচ্ছে আমর। এখানে যেও না, এটা হচ্ছে নাহি, নিষেধ। এটাই বলছে এখানে। দেখো হাবাচক ফেলকে ফেলে মুসবাত বলে, যেমন ইয়াকরা করা ইয়াকরাউ, আর নাবাচক ফেলকে ফেলে মানফি বলে। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় বুঝতে পারলাম যে ফেলটা হাবাচক বোঝাবে তাকে ফেলে মুসবাত বলে, আর যে ফেলটা নাবাচক বোঝাবে তাকে ফেলে মানফি বলে।
তাহলে ফেল হচ্ছে আবার দুই প্রকার, কোন দিক থেকে? হাবাচক বা নাবাচক বোঝানোর দিক থেকে ফেল আবার দুই প্রকার, একটা হচ্ছে ফেলে মুসবাত আর একটা হচ্ছে ফেলে মানফি। এগুলো আরও আমরা সামনে বিস্তারিত বুঝতে পারবো। এরকম প্রত্যেকটার কিন্তু মুসবাত এবং মানফি হবে। ফেলে মাজিরও মুসবাত হবে, মানফি হবে, কারণ হাবাচক সে করেছে করে নাই দুইটাই বোঝাতে পারে। মুজারেরও কিন্তু এরকম দুইটা হতে পারে, সে করবে না, করছে না, করে না, বা সে করবে, করে, সে করবে না, করবে, করবে না, করবে, করবে না, দুইটাই হতে পারে। আবার আমারও দুই রকম হতে পারে, তুমি করো, করো না, করো, করো না। তুমি করো এটা আদেশ, মানে হচ্ছে আমর, আর তুমি করো না এটা হচ্ছে নাহি। এখানে মুসবাত আর মানফি না, মানে আমরের ক্ষেত্রে দুইটা, নাহি, আমর। তো বুঝতে পারলাম আমরা হাবাচক ফেলকে ফেলে মুসবাত বলে, আর নাবাচক ফেলকে ফেলে মানফি বলে। মুসবাত, মানফি, ফেলের আরও দুইটা প্রকার। এই পরিভাষাগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে, সামনে আমাদের অনেক কাজে লাগবে। এখন আমরা দেখো অনুশীলনী চর্চা করব। নিচের বাক্যগুলোতে মাদি মুদারে আমর চিহ্নিত করে, এখান থেকে মাদি মুদারে আমর চিহ্নিত করতে বলেছে। তাহলে আমরা প্রথমে মাদি চিহ্নিত করি, দেখি মানে কোনটা মাজি, এখান থেকে তুমি বুঝতে পারো কিনা। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসা লাভবান হয়নি, তাদের ব্যবসা লাভবান হয়নি। দেখো এখানে মা রবিহাত, এটা হচ্ছে মাদি। আমরা এখন চিহ্নিত করব কি? মাদি চিহ্নিত করব। এজন্য এই মাদির জায়গায় আমরা দাগ দিয়ে রাখি যে আমরা এখন মাদিটা চিহ্নিত করব, পরবর্তীতে মুদারে চিহ্নিত করব। দেখো ফামা রবিহাত, এটা হয়নি, লাভবান হয়নি, অতীতকালে না, অতীতকালে না হওয়ার কাজটার সংবাদ দেওয়া হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফেলে মাদি। তারপরে দেখি লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। এখানে কিন্তু কোনো মাদি নেই, আমরা পরে দেখব এটা, মানে আমরা মাদিটা খুঁজছি শুধু। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন অবশ্যই। এখানে দেখো কোনো মাফ করে দিবেন ভবিষ্যৎকালের বিষয়, বা মাফ করে দেন, এটা কিন্তু আমাদের আলোচনা বিষয় না, আমরা শুধু মাজিটা দেখছি। তারপরে কি ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম, তারা যখন তোমাদের কাছে ফিরে আসবে তখন আপত্তি পেশ করবে। ইয়াতাদিরুনা, আপত্তি পেশ করবে, ইযা রাজাতুম, যখন তারা ফিরে আসবে। এখানে দেখো মূলত রাজাতুমের অর্থটা যদিও আসবে হয়েছে, কিন্তু এখানে মূলত যখন এসেছে এটার অর্থ, কারণ এখানে দেখো ফেইলে মাদি হয়েছে। ফেইলে মাদি কিভাবে হয়েছে? তুমি বলতে পারো যে মাদির অর্থ তো অতীতকালে হয়েছে এরকম বোঝায়, তাহলে রজায়তম মানে হচ্ছে তারা আপত্তি পেশ করবে যখন ফিরে আসবে, আসবের অর্থে আসলো, তার মানে ভবিষ্যৎকাল। তাহলে এটাকে কেন মাদি ধরলেন? এখানে একটা বিষয় আছে, ঈদা, এই যে এখানে একটা ঈদা রয়েছে, এই ঈদা শর্টটা যখন আসে তার যাজাটাও একই রকম অর্থ দান করে, তুমি এটা আরও সামনে বিস্তারিত বুঝতে পারবে। এবং এটা একটা আলোচনা কিন্তু নাহুর মধ্যে হয়ে গেছে অলরেডি, যে ঈদা যখন আসে তখন সে মাঝি শুরুতেও আসতে পারে, মুজারের শুরুতেও আসতে পারে। যার শুরুতেই আসুক না কেন সে মুজারের অর্থ দান করবে। মাঝির শুরুতে আসলেও তার দুইটা ফেলকেই সে মুজারের অর্থ দিবে, মুজারের শুরুতে আসলেও সে দুইটা ফেলকেই মুজারের অর্থ দান করাবে, শর্তের জন্য আসবে সে। এই জন্য এখানে মনে করো যে এই জন্য বিষয়টা এমন হয়েছে যে এখানে আমরা ভবিষ্যৎকালে করবে এই অর্থটা আমরা প্রকাশ করছি, কিন্তু মূলত কিন্তু এখানে যে অর্থটা হলো যে করেছে, ফিরে এসেছে, এরকম। এই জন্য আমরা এটাকে মাজি বলেছি। তো এখানে মাজি মুদারের অর্থ হয়ে গেছে ঈদার জন্য, ফেলটা মাজি অর্থ হয়ে গেছে ঈদার জন্য। আশা করি বুঝতে পেরেছ। তারপর দেখো কুল্লা তা'তাযিরু ক্বাদ নাব্বা'আনা আল্লাহু মিন আখবারিকুম, তখন তুমি বলে দাও তাদেরকে যে তোমরা কোনো আপত্তি পেশ করো না, অবশ্য আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে আমাদেরকে সংবাদ আগেই দিয়ে রেখেছেন। এখানে দেখো লা তা'তাযিরু, এখানে মাজি নেই, শুধু এইখানে মাজি রয়েছে ক্বাদ নাব্বা'আনা, আল্লাহ আমাদেরকে সংবাদ দিয়ে রেখেছেন বা সংবাদ দিয়ে ফেলেছেন, সংবাদ দিয়েছেন, এটা কিন্তু মাজি। তাহলে আমরা এই এতটুকু আমাদের টেক্সট বা এবারতের মধ্যে আমরা পেলাম হচ্ছে একটা মাজি, মা রবিহাত অতীতকালে অর্থ বোঝাচ্ছে, ইজা রাজাতুম, তারা যখন ফিরে এসেছে, ক্বাদ নাব্বা'a, আল্লাহ তাআলা সংবাদ দিয়ে রেখেছেন। এই যে সবগুলো মাজি বোঝাচ্ছে। এখন আমরা হচ্ছে মুজারে চর্চা করব, যে এখান থেকে আমরা মুজারে কী কী রয়েছে আমরা খুঁজে বের করব। দেখো এখানে মুজারে হচ্ছে ইয়াগফিরু, আল্লাহ মাফ করবেন, ইয়াগফিরু আল্লাহ মাফ করবেন বা করেন। ইয়াতাদিরুনা, তারা হচ্ছে আপত্তি পেশ করবে। এই দুইটা হচ্ছে এখানে মুজারে,
এছাড়া আর মুদারে এখানে আরেকটাও নেই। দেখো আরেকটাও কিন্তু এখানে মুদারের অর্থ প্রকাশ করছে না। তাহলে আমরা এখানে দুইটা মুদারে পেলাম, একটা হচ্ছে ক্ষমা করবে আর একটা হচ্ছে আপত্তি পেশ করবে। এই দুইটা কেন হলো? কারণ এই দুইটা ভবিষ্যৎকালে অর্থ দান করছে। এখন আমরা দেখব আমর, যে এখানে কি কি আমর রয়েছে। দেখো এখানে আমর রয়েছে লা তাকনাতু, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। এখানে না হওয়ার আদেশ, তার মানে লা তাকনাতু রহমত থেকে নিরাশ হয়েও না, এটা হচ্ছে আদেশ, নাবাচক আদেশ। এটা মূলত নাহি, কিন্তু আমরা আমর ধরে নিচ্ছি কারণ এটা তো একটা আদেশ। এটা আরও সামনে যখন পড়বে তখন বিস্তারিত এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো কুল্লা তাতাদিরু, এটাও কিন্তু একটা আমর, যে তোমরা উজর পেশ করো না। আসলে মূলত এটাও কিন্তু নাহি, কারণ এখানে নাবাচক আদেশ রয়েছে। উজর পেশ করো না, নাবাচক আদেশ রয়েছে। নাবাচক আদেশটাই নাহি হবে, আমর হবে না। তো আমরা শুরু অবস্থায় আপাতত ধরে নিচ্ছি এটা না আমর, কারণ এটা তো একটা আদেশ, আদেশ হিসাবে আমরা ধরে নিচ্ছি। পরে আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার করব এবং বুঝতে পারবো। এখন দেখো তাহলে আমরা এখানে মাদি মুদারে আমর কি কি রয়েছে আমরা আলোচনা করি, যে কয়টা ফিল, কি কি ফিল এখানে। ফামা রবে হাত, এটা হচ্ছে মাদি। ফামা রবে হাত, এটা হচ্ছে মাদি। ফামা রবে হাত, এটা হচ্ছে মাদি। আমরা হচ্ছে এই সবগুলোকে একটা একটা করে দেখাই যে কোনটা কি। আমরা হচ্ছে মানে যেটা মাদি সেটা মাদির সাথে ম্যাচ করব, যেটা মুদারে মুদারের সাথে ম্যাচ করব, যেটা আমর সেটা আমরের সাথে আমরা ম্যাচ করব। এখন আমরা হচ্ছে দেখো আগে এখান থেকে আমরা করি যে ফামা রবে হাত, এটা হচ্ছে মাদি। আর হচ্ছে লা তাকনাতু, এটা হচ্ছে আমর। ইয়াগফিরু, এটা হচ্ছে মুদারে। ইয়াতাদিরুনা, এটা হচ্ছে মুদারে। ইদা রাজাতুম, এটা হচ্ছে মাদি। লা তাতাদিরু, এটা হচ্ছে আমর। কদ নাব্বা, এটা হচ্ছে এই নাব্বা এ ধরি আমি, নাব্বা এটা হচ্ছে মাদি। তাহলে আমরা এটা সবটুকু এখন ম্যাচ করি যে মাদি কোনটা। এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে লা তাকনাতু, এটা হচ্ছে আমর। তারপর হচ্ছে ইয়াতাদিরুনা, এটা হচ্ছে মুদারে। ইয়াগফিরু, এটাও হচ্ছে মুদারে, আমরা মুজারের সাথে মিলাচ্ছি এগুলোকে। রাজাতুম, এটা হচ্ছে মাদি। লা তাতাদিরু, এটা হচ্ছে আমর। কদ নাব্বা, এটা হচ্ছে মাদি। তাহলে এটা পেলাম মাদি, এটা পেলাম মাদি, আর এটা পেলাম মাদি। আর মুদারে হচ্ছে এটা মুদারে, ইয়াতাদিরুনা মুদারে, লা তাদিরু আমর, লা তাকনাতু এই দুটাও আমর। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা সামনের যেই এটা আমাদের অনুশীলন সেটা দেখব, যে কুরআন শরীফে যে কোনো স্থান থেকে 5টি মাদি, 5টি মুদারে, 5টি আমর বের করো। কুরআনে যে কোনো স্থান থেকে এটা বের করতে বলেছে, যে কুরআনে যে কোনো স্থান থেকে আমাদেরকে 5টি মাদি, 5টি মুদারে, 5টি আমর বের করতে হবে। তাহলে এখন আমরা কুরআনের যে কোনো একটি আয়াত আমরা দেখি যে কি আছে কুরআনের আয়াতের ভিতরে। যে আমরা হচ্ছে আগে মাদি দেখি, যে আমরা কোরআন একটু কোরআন তিলাওয়াত করি। এখন কোরআন আমরা তিলাওয়াত শুরু করি, যেমন আমরা শুরু থেকে সূরাতুল বাকারা শুরু থেকে একদম তিলাওয়াত করি, এবং যেটা আমরা মাদি পাবো সেটা আমরা এখানে লিখে ফেলবো, যে আমরা কোরআন থেকে এখন মাদিটা বের করব। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে এখানে কি কি মাদি কোরআনের মধ্যে রয়েছে। মানে আমরা এখন মাদি মুদারে বের করব 5টা করে কোরআন থেকে। যেমন আমরা যদি তিলাওয়াত শুরু করি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। তারপর হচ্ছে অমা উংজিলা, এটা কিন্তু একটা আমর। তাহলে উংজিলা আমরা পেলাম উংজিলা, উনজিলা এটা হচ্ছে একটা আমর, আমরা পেলাম উনজিলা। উনজিলা আমরা পেলাম হচ্ছে এটা একটা আমর, মানে মাদি। আমরা একটা মাদি, আমরা 5টা আগে মাদি বের করব, পরে 5টা মুদারে বের করব। তাহলে উনজিলা আমরা একটা মাদি পেলাম। মা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন কাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু, এই যে কাফারু আমরা হচ্ছে আরেকটা পেলাম, হচ্ছে আমরা আরেকটা মাদি পেলাম কাফারু। তাহলে কাফারু আরেকটা মাদি, 5টা মাদি বের করতে হবে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তাহলে আনযারতা আরেকটা মাদি পেলাম আমরা, আনযারতা, আনযারতা
আরেকটা আমরা মাদি পেলাম কোরআন থেকে, আনজারতা। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাহলে খতামা আমরা আরেকটা কোরআন থেকে ইয়া পেলাম, আরেকটা আমরা মাদি পেলাম। তাহলে আমরা দেখি 1 2 3 1 2 3 4টা হচ্ছে আমাদের। আরেকটা লাগে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। যে আমান্না পাইলাম আমরা, আমান্না আমরা এটা খুঁজে পেয়েছি যে আমান্না। আমান্না এটা আমরা খুঁজে পেয়েছি যে আমান্না এটা হচ্ছে একটা, এই যে আমান্না, তাসদিদ দিলে আমান্না হয়ে যাবে। যে আমরা তাসদিদ দিয়ে লিখলাম, এখন আমান্না হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উংজিলা কাফারু আংদারতাহুম খতামা আমান্না 1 2 3 4 5 5টা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে যে আমরা যে যেন হচ্ছে এখানে আমরা 5টা কোরআন থেকে মাজি বের করে নিয়ে আসি। তাহলে আমরা 5টি কোরআন থেকে মাদি বের করে নিয়ে আসছি, এগুলোকে আমরা এখানে রেখে দিই। যে 5টা কোরআন থেকে আমরা মাদি বের করেছি। তারপরে হচ্ছে আমরা এখন আমাদের হচ্ছে দ্বিতীয় কাজ যে কোরআন থেকে 5টা মুদারে বের করে নিয়ে আসতে হবে। বলছে 5টা কোরআন থেকে মুদারে বের করে নিয়ে আসো। তাহলে আমরা আবার শুরু করে তিলাওয়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, আল্লাযীনা ইউমিনুনা। তাহলে ইউমিনুনা হচ্ছে আমরা পেলাম যে ইউমিনুনা, ইউমিনুনা হচ্ছে একটা মুদারে, ইউমিনুনা মানে তারা ঈমান আনবে। তা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তাহলে ইউকিমুনা, এই যে আরেকটা আমরা মুদারে পেলাম ইউকিমুনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইউনফিকুনা আরেকটা আমরা হচ্ছে মুদারে পেলাম ইউনফিকুন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, ইউমিনুনা আবার পেয়েছে, যেহেতু এটা পেয়েছে এটা নিব না। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে ইউকিনুন আরেকটা আমরা পেলাম ইউকিনুনা, এই যে নুন আমরা ইউকিনুন পেলাম। এটাও হচ্ছে একটা মুদারে। 1 2 3 4 আমরা আরেকটা মুদারে লাগে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। পরে পড়ি আমরা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। ইউমিনুন যেহেতু গেছে আমরা এটা নিব না। ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, এই যে ওয়া মিনান নাস মান ইয়াকুলু, ইয়াকুলু আমরা পেয়েছি একটা, তাহলে ইয়াকুলু এটাও হচ্ছে একটা মুদারে। তাহলে আমরা কয়টা মুদারে পেলাম, যে এই মুদারেগুলো আমরা পেলাম যে 5টা মুদারে পেয়েছি। যেই 5টা মুদারে অর্থ দান করে এরকম 5টা কোরআন থেকে আমরা নিয়ে আসছি। তাহলে এই 5টা হচ্ছে মুদারে। তাহলে মাদি নিলাম আর 5টা নিলাম মুদারে। এখন আমরা আমর, কোরআন থেকে 5টা আমর বের করব। কোরআন থেকে আমর আমরা 5টা বের করব। যেমন আমরা দেখি কোরআন থেকে 5টা আমর নিয়ে আসি। যেমন আমরা কোরআন থেকে যে তিলাওয়াত করি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাহলে ফাসল্লি আমরা একটা আমর পেলাম, ফাসল্লি মানে তুমি নামাজ আদায় করো। তাহলে ফাসল্লি আমরা একটা পেলাম আমর। আমাদের আরেকটা আমর বের করে নিয়ে আসতে হবে, 5টা নিয়ে আসতে বলা হয়েছে। আমরা ফাসল্লি একটা পেলাম, ওয়ানহার আরেকটা পেলাম, আরেকটা হচ্ছে আনবি কোরআন থেকে পেলাম যে ওয়ানহার মানে হচ্ছে তুমি কুরবানি করো, আর আনবি মানে হচ্ছে তোমরা আমাকে বলে দাও। তা আরেকটা আমরা কোরআন থেকে বের করি, যেমন আরেকটু কোরআন তিলাওয়াত করি ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু মানে উসজুদু। তাহলে উসজুদু আমরা কোরআন থেকে নিয়ে আসলাম, উসজুদু মানে হচ্ছে তোমরা সিজদা করো, এটা আমর নিয়ে আসলাম। তারপর আরেকটা দেখি ওয়া ইয কুলনা লিআদাম ইয়া আদাম উসকুন, ইয়া আদাম উসকুন। তাহলে উসকুন একটা আমর আমরা নিয়ে আসলাম। এই যে উসকুন 5, এই যে 5টা হচ্ছে আমর আমরা নিয়ে আসলাম। তাহলে 5টা মাজি, 5টা মুদারে, 5টা আমর আমাদের নিয়ে আসা হয়ে গেল। যে কোরআন থেকে এখানে বলা হয়েছে কোরআন থেকে 5টা মাজি তোমরা নিয়ে আসো এবং কোরআন থেকে 5টা মুদারে নিয়ে আসো এবং কোরআন থেকে 5টা আমর নিয়ে আসো। নিজে থেকে এগুলো করতে হবে, আমরা এগুলো নিয়ে আসলাম। তাহলে এই 5টা হলো কোরআন থেকে আমরা মাদি নিয়ে আসলাম,
এই 5টা কোরআন থেকে আমর নিয়ে মুদারে নিয়ে আসলাম, এই 5টা কোরআন থেকে আমর নিয়ে আসলাম। এ হচ্ছে তাহলে আমাদের 2 নম্বর এটা শেষ। এখন আচ্ছা আমরা পরেরটা দেখো, 3টি বাক্য বলো যাতে 3 প্রকার ফেলের ব্যবহার এসে যায়। 3টি বাক্য বলতে বলেছে আমাদেরকে, যে 3টে আমাদের এমন বাক্য বলতে হবে যে 3 বাক্যের মধ্যে 3টা ফেলের ব্যবহার চলে আসবে। তাহলে আমরা প্রথম বাক্যটা বলি যে কাতাবা রাশিদুন কাতাবা রাশিদুন অথবা করাআ রাশিদুন কিতাবান। করাআ আমরা যদি করাআ বলি যে করাআ রাশিদুন কিতাবান, কিতাবান এটা হচ্ছে একটা, তার মানে একটা বাক্য বললাম আমি যে করাআ রাশিদুন কিতাবান, রাশেদ একটি বই পড়েছে। এখন রাশেদ মাদ্রাসায় যাবে, তাহলে আমি আরেকটা বাক্য বললাম ইয়াযহাবু রাশিদুন ইয়াযহাবুল আনা, মানে সে এখন মাদ্রাসায় যাবে। তারপর আমি বললাম যে সাফির ইলা অথবা ইদহাব ইলা বাইতিনা ইয়া রাশিদ। এখন আমি একটা বাক্য বললাম যে ইয়াযহাব ইলা বাইতিকা ইয়া রাশিদ, হে ইযহাব ইলা বাইতিকা ইয়া রাশিদ, হে রাশিদ তুমি তোমার বাড়ি চলে যাও। মাদ্রাসায় যাওয়ার কথা বললাম। তাহলে এখানে প্রথম বাক্যটা যে করাআ রাশিদুন কিতাবান, এটা হচ্ছে একটা বাক্য যেখানে ফেলে মাজি প্রকাশ করেছে। ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতিল আনা, সে এখন মাদ্রাসায় যাবে, এটা মুজারে প্রকাশ করেছে। ইযহাব ইলা বাইতিকা ইয়া রাশিদ, এটা দিয়ে আমর প্রকাশ করেছে। তাহলে 3টাই এখানে পাওয়া গেল এবং 3টাই হয়ে গেল। তাহলে আমাদের এই প্রশ্নমালা এটা শেষ হয়ে গেল, যেটা আমাদের ছিল এখানে বলা হয়েছিল, এগুলো আমাদের শেষ। এখন সামনের আমরা আরেকটা উদাহরণ দেখব, সামনে যে প্রশ্নমালা দেখব যে উপরোক্ত ফেল 3 ভাগ কোন হিসাবে রয়েছে। এটা উপরোক্ত ফেলের 3টি ভাগ কোন হিসাবে হয়েছে। এই যে উপরে যে আমাদের বলা হলো এই ফেলটি 3 ভাগে কোন হিসাবে হয়েছে, এটা ফেলের অর্থ প্রকাশক হিসাবে এটা 3 ভাগ হয়েছে। অর্থাৎ কোনো ফেল কাল প্রকাশ করে, কোনো ইসিম কাল প্রকাশ করে, কোনো ইসিম কাল প্রকাশ করে না, তাহলে যে ইসিম কাল প্রকাশ করে সেটা হচ্ছে ফেল। তো উপরে ফেলের এই 3 ভাগ কোন হিসাবে হয়েছে, ফেল হিসাবে হয়েছে। কাল হিসাবে ফেল কত প্রকার, 3 প্রকার। ফেলে আমর কাকে বলে, যে ফেল অতীতকালের, যে ফেল মুখাতবকে ভবিষ্যৎকালে কাজটি সম্পাদন করা আদেশ বোঝায় বা আবেদন বোঝায়, তাকে ফেলে আমর বলে। ফেলে আমর দ্বারা কি আদেশ করা হয়? হ্যাঁ, ফেলে আমর দ্বারা আদেশ করা হয়। যে ফেল দ্বারা মুখাতবকে মাজদারটি ভবিষ্যৎকালে সম্পাদন করা আদেশ করা হয় তাকে কি বলে, তাকে ফেলে আমর বলে। এখন এই পূর্বের পৃষ্ঠার পর যে টিকা রয়েছে, আমরা যে আগের পৃষ্ঠার মধ্যে একটা টিকা পড়েছিলাম, এই যে হাবাচক ফেল এবং নাবাচক ফেল, আমরা একটা টিকা পড়েছিলাম। তাহলে যে ফেল দ্বারা মুখাতবকে মাজদারটি সম্পন্ন করা আদেশ বোঝায় তাকে আমর বলে। এখন পরে দেখি আমরা ফেলুল আমরের মাঝে কোন কাল পাওয়া যায়, মুদারে কাল বা ভবিষ্যৎকাল পাওয়া যায়। মাজদারটি অতীতকালে সম্পন্ন হয়েছে এ কথা কোন কালের কোন ফেলে বোঝায়, মাদি বোঝায়। মাদি কাকে বলে, মাজদারটি অতীতকালে সম্পন্ন হয়েছে এটা যে বোঝাবে তাকে ফেলে মাদি বলে। ফেলে মুদারের পরিচয়, যেই ফেলটি এ কথা বোঝায় যে মাজদারটি ভবিষ্যৎকালে সম্পন্ন হবে তাকে ফেলে মুদারে বলে। ফেলে মুদারে কোন কোন কালে মাজদারটি সম্পন্ন হওয়া বোঝায়, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। কোন ফেল কোন কাল প্রকাশ করে, ফেলে মাজি অতীতকাল প্রকাশ করে, ফেলে মুদারে বর্তমান ভবিষ্যৎকাল প্রকাশ করে, আর ফেলে আমর ভবিষ্যৎকাল প্রকাশ করে। এখন আমরা একটা বিষয় দেখে আসছিলাম পূর্বের টিকাতে যে হাবাচক এবং নাবাচক, এটা আমরা একটা টিকা পড়েছিলাম। এখন সামনে একটু দেখবো এটা। যে ফেইলের ফাইল উল্লেখ থাকে তাকে ফেইলে মারুফ বলে, যেমন নাসরা রাশিদুন খালিদান। এখানে নাসরা ফেইলটি মারুফ, কেননা তার ফেইলে উল্লেখিত হয়েছে রাশিদুন, তার ফাইল উল্লেখিত রয়েছে আর তা হলো রাশেদ, মানে রাশিদুন ফাইল উল্লেখ রয়েছে। আর যে ফেইলের ফাইল অনুল্লিখিত থাকে তাকে ফেইলে মাজহুল বলে, যেমন নুসিরা খালিদুন। এখানে নুসিরা ফেইলটি মাজহুল, কেননা তা ফাইল উল্লেখিত, তার ফাইল উল্লেখিত নেই, বরং মাফউলুন বিহিকে ফাইলে স্থলবর্তী করা হয়েছে, এ কারণে তাকে মানসুব না হয়ে মারফু হয়েছে। এটা আমরা নাহুর মধ্যে বিস্তারিত আলোচনা করেছি, এই বিষয়টা নিয়ে এখানে আর আমরা আলোচনা করব না। এখন আমরা তাহলে এই আলোচনা সারসংক্ষেপে আমরা কি জানতে পারলাম এটা, যে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে ফেল হচ্ছে 3 প্রকার, মানে কালেমা 3 প্রকার, ইসিম ফেল হরফ, আর 3 প্রকার কালেমার মধ্যে
এক প্রকার হচ্ছে যেটা শুধু অর্থ প্রকাশ করে, নিজের অর্থ নিজেই, কোনো কাল থাকে না, তা হচ্ছে ইসিম। আর আরেক প্রকার ফেল যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করে, সাথে সাথে তার মধ্যে কোনো একটা কাল থাকবে, তাকে ফেল বলে। আরেকটা কালিমা এরকম রয়েছে যে কালিমা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে না, এরকম না, পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে না, তার মধ্যে তিন কালের কোনো কালো থাকে না, সে হচ্ছে হরফ। এখন এই তিনটা কালিমার মধ্যে একটা কালিমা এরকম রয়েছে যে কালিমা তিন কালের কোনো একটা কালের সাথে সম্পৃক্ত হয়ে অর্থ প্রকাশ করে, তা হচ্ছে ফেল। এই ফেল আবার তিন প্রকার কাল প্রকাশক হিসাবে, কারণ সে অতীতকালে অর্থ প্রকাশ করবে, নয়তো বর্তমানকালে অর্থ প্রকাশ করবে, নয়তো ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করবে। এই হিসাবে ফেল আবার তিন প্রকার হয়ে যায়। এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, মূলত ফেল তিন প্রকার। এটার আসল নাম হচ্ছে এরকম যে ফেলে মাজি যেটা অতীতকাল অর্থ প্রকাশ করে, ফেলে হাল যেটা বর্তমানকাল অর্থ প্রকাশ করে, ফেলে মুস্তাকবিল যেটা ভবিষ্যৎকালে অর্থ প্রকাশ করে। তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কাল যেই ফেল প্রকাশ করে, অতীতকাল প্রকাশ করে ফেলে মাজি, বর্তমানকাল প্রকাশ করে ফেলে হাল, আর ভবিষ্যৎ কাল প্রকাশ করে এটা হচ্ছে ফেলে মুস্তাকবিল বা ভবিষ্যৎকালের অর্থ প্রকাশ করে। তো এখন একটা বিষয় দেখো, আরও সামনে বুঝতে পারবে যে বর্তমান কাল হাল আর ইস্তেকবাল এই দুই কালের ফেল একই রকম ফেল, কিন্তু দুই কাল অর্থ প্রকাশ করে। যেমন মনে করো ইয়াফআলু মানে হচ্ছে সে করবে, ইয়াফআলু মানে হচ্ছে সে করে। বর্তমান কালও বোঝায়, ভবিষ্যৎ কালও বোঝায়। এই জন্য দুই ফেলকে একসাথে করে একটা ফেল বানানো হয়েছে যেটাকে মুদারে বলে। দুইটা ফেলকে একসাথে করে বানানো হয়েছে যেটাকে মুদারে বলে। তার মানে হাল এবং ইস্তেকবাল একসাথে হয়ে মুদারে হয়ে গেছে। এই জন্য এখন মুদার অর্থ হয় তুমি করবে, করছো, করো, মানে বর্তমানকালে অর্থ হয়, ভবিষ্যৎকালের অর্থ হয়। আর আমর রয়েছে আরেকটা বিষয়, আমর তো ভবিষ্যৎকালের অর্থই প্রকাশ করে। এই হচ্ছে আমর। এই ফেলের সংক্ষিপ্ত পরিচয় আমরা বুঝতে পারলাম। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছ এবং সুন্দরভাবে জানতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই দোয়া করি, কামনা করি। আগামী দর্শের আমন্ত্রণ জানিয়ে আজকের দর্শ 3 নম্বর দর্শ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।